হুরুপ এক্সিট এবং কি অবৈধভাবে দেশে চলে গেছেন তারা কি সৌদি আরব আবার আসতে পারবেন কিনা নতুন বিষয়। নতুন যারা ভিসা নিয়ে আসতেছে তারাও এরকম ভাবে প্রতারিত হইতেছে, এয়ারপোর্ট থেকে ঘুরে যাচ্ছে। আসসালামু আলাইকুম, আমি আপনাদের সাথে আছি সৌদি আরব থেকে বাবুল। যারা সৌদি আরব থেকে হুরুপ এক্সিট এবং কি অবৈধভাবে দেশে চলে গেছেন তারা কি সৌদি আরব আবার আসতে পারবেন কিনা নতুন বিষয়। কারণ আপনি সৌদি আরব নতুন বিষয়, আপনি যদি আসেন দালালের কাছ থেকে ভিসা নিয়ে, অবশ্যই মাস থেকে ভিসা নিয়ে, যেভাবেই ভিসা নিয়ে আপনি সৌদি আরব আসতে চান, কিন্তু বাংলাদেশ এয়ারপোর্ট থেকে আপনি সৌদি আরব এয়ারপোর্টে আইসা আপনাকে রিটার্ন পাঠিয়ে দিবে। যখন সৌদি আরব এয়ারপোর্টে আপনার বাংলাদেশ থেকে ভিসা কিনে আপনি সব কিছু প্রসেসিং করে 5 লক্ষ 6 লক্ষ টাকা প্রসেসিং করে আপনি সৌদি আরব আপনি এয়ারপোর্টে পাড়া দিবেন, বাংলাদেশ এয়ারপোর্টে আপনাকে না আটকাইলেও তখন তারা ফিঙ্গার দিয়া আবার আপনাকে বাংলাদেশে রিটার্ন করে দিবে। কারণ আপনার সৌদি আরবে অবৈধ ছিলেন, 5 বছর থাকেন, 6 বছর 10 বছর অদুজি মনে করেন দিয়া দেখি আপনি বাংলাদেশ থেকে পরে আসেন। কারণ আপনি মনে করবেন তো বলে 3 বছর 4 বছর পরে এক অবৈধ থাকলেও সৌদি আরবে গেলে 3 বছর 4 বছর 5 বছর পরে আওয়া যায় না। কারণ আপনি দুই একটা করতে পারেন। আমি স্ক্রিনে দেখেন এই যে আমার কাগজটা, এই কাগজটা দেখে আপনি এই একটা প্রিন্ট আউট উঠাবেন, এয়ারপোর্ট প্রিন্ট আউট। এই প্রিন্ট আউটে যদি তাহে আপনি নো, তাহলে আপনি সৌদি আরব আসতে পারবেন না। আর যদি এটাতে বাংলা করবেন, যদি এস থাকে, যদি নো থাকে তে আসবেন না। আর যদি নো এস থাকে তাহলে আপনি আসতে পারবেন। এই প্রিন্ট আউটটা আপনি উঠাইলে আপনি দেখা যায় কি সৌদি আরবে সব কিছু জানতে পারবেন। আবার দেখা যাচ্ছে কি আমাদের বাংলাদেশ থেকে অনেক নতুন যারা ভিসা নিয়ে আসতেছে তারাও এরকম ভাবে প্রতারিত হইতেছে, এয়ারপোর্ট থেকে ঘুরে যাচ্ছে। কেন ঘুরে যাচ্ছে? কারণ এই যে আজকে আমনে আমার কাছ থেকে ভিসা কিনে আমি আর একজনের কাছে বেচছি ভিসা, হ্যাঁ বেচছে আর একজনের কাছে ভিসা, মানে হাতে হাতে ভিসা। এই দালাল গোলা ঠিক আছে, একজনের হাতে একজনের হাতে 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 যাইতে যাইতে এই ভিসা সৌদি করে কি তখন ঠিক মতনে টাকা পায় না, সৌদি এদিক দিয়ে ক্যান্সেল করে দেয়। কিন্তু বাংলাদেশে ভিসার প্রসেসিং টিহে সব কিছু হয়, কিন্তু টিকিট মিকেট এভরিথিং সব কিছু রেডি করে যারা সৌদি আরব আসে, কিন্তু আসার পরে সৌদি আরব এয়ারপোর্টে দেয় তার ভিসাটা ক্যান্সেল। কারণ যারাই ভিসা কিনবেন সৌদি আরবে নতুন আসতেছেন, ভিসা কিনে সাবধান এবং সতর্ক থাকবেন। কারণ দালালের মাধ্যমে হাত বদল হইতে হইতে দেখা যায় কি কতজনের হাত যে বদল হয় একটা সৌদির এনতে ভিসা। কারণ সৌদি দেওয়ার পরে ঠিক আছে আমার কাছ থেকে আরেকজন, আরেকজনের কাছ থেকে আরেকজন, আরেকজনের কাছ থেকে আরেকজন, এরকম হাতে হাতে যাইতে যাইতে ঠিক আছে 5 জন 6 জন হয়ে যায়। তখন সৌদির মালিক টাকা পায় না ঠিক মতনে, তখন সৌদির মালিক সৌদি আরবে বসে থাকিয়া ভিসাটা ক্যান্সেল দিয়ে দিলে তখন বাংলাদেশে আপনি 5 লক্ষ 6 লক্ষ টাকা খরচ করে প্রসেসিং টিকেট এভরিথিং সব কমপ্লিট করবেন, আপনি বাংলাদেশ এয়ারপোর্ট থেকে সৌদি আরবেও আসবেন, কিন্তু সৌদি আরব থেকে আপনাকে বাংলাদেশে রিটার্ন করে দিবে। এই হচ্ছে আমাদের পরিস্থিতি। যারা ভিসা কিনবেন নতুন সৌদি আরব আসতেছেন জেনে শুনে তারপরে ভিসা কিনবেন। কারণ ভিসা কিনে প্রতারিত হবেন না সৌদি আরবের। কারণ এইগুলা এখন অহরহ চলতেছে, সৌদি আরবের অনেক লোক এয়ারপোর্ট থেকে ফিরে যাচ্ছে দেশে। আর যারা বললাম তো যারা সৌদি আরবে মানে হুরুপ ছিলেন, এক্সিট ছিলেন, আপনারা অবৈধ ছিলেন, পুলিশের মাধ্যমে এক্সিট কে দেশে গেছেন, আপনারা সৌদি আরব আর আসতে পারবেন না। যে আসেন তাহলে এই যে আমি যে দেখাইলাম প্রিন্ট আউট এয়ারপোর্ট, এটা আপনারা দেখে জেনে তারপরে সৌদি আরবে আপনারা আসবেন, না হয় সৌদি আরবে আসবেন না। নতুন ভাইয়েরা জেনে শুনে ভিসা কিনবেন, কারণ পরিচিত ছাড়া, কারণ এরকম দালালের মাধ্যমে ভিসা কিনে এর হাতে হের হাতে 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 বদল হইতে হইতে আপনারও টাকা লাগে প্রচুর। দেখা যায় কি বাংলাদেশেও আপনি সৌদি আরবের এয়ারপোর্ট থেকে আপনাদেরকে রিটার্ন পাঠাবে। তো অবশ্যই সতর্ক থাকবেন বাংলাদেশ থেকে নতুন যারা আসতেছেন। আর যারা হুরুপ ছিলেন তারাও ভিসা কিনে প্রতারিত হবেন না, টাকা পয়সা 5 লক্ষ 6 লক্ষ টাকা খরচ করে আপনারা সৌদি আরব আইসা এয়ারপোর্ট থেকে আবার ঘুরিয়ে যাবেন না, জেনে শুনে তারপরে আসবেন। তো অবশ্যই ভিডিওটা যারা দেখবেন শেয়ার করে দিবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। অবশ্যই সকলেই একজন আর একজনকে জানার জন্য। তো সকলেই ভালো থাকবেন।